আল্লাহ এবং নবীজির অনুসরণ করতে হবে, তাহলেই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন হাদিসকে মানবে, যারা আল্লাহ নবীজিকে, আল্লাহকে যারা ভয় করবে, ইসলামকে যারা মানবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের সফলতার গন্তব্যস্থলে, তাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এক নাম্বার হলো আল্লাহ পাক বলেন, এক নাম্বার হলো নবী। জোরে বলেন কারাম নবীন। এক নাম্বার হলো নবীদের পথ। আমি সহজ করে বলতেছি, এক নাম্বার হলো নবীদের পথ, দুই নাম্বার হলো সত্যবাদী যারা সিদ্দিকিন, কোরআনের ভাষায় যাদেরকে বলা হয় সিদ্দিক, সিদ্দিকিন অর্থাৎ সত্যবাদীদের পথ। আর তিন নাম্বার হলো আল্লাহ পাক বলেন, আর তিন নাম্বার হলো শহীদের পথ, যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়। আর চার নাম্বার হলো নেককারের পথ, যারা চলে, আমলে যারা চলে করে। এই শ্রেণী মানুষের সফর সঙ্গী আল্লাহ বলেন, মুফাসসিরিন ইকরাম বলে এরা শুধু দুনিয়াময়, দুনিয়ার জায়গা থেকে এদের পথ, এদের অনুসরণে এরা থাকবে না। আল্লাহ বলেন এই মানুষগুলো হাসরের ময়দানে তাদের সফর সঙ্গী, তাদের সাথী সঙ্গী হয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে তুলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই সমস্ত ব্যক্তিদের পথগুলো, এই সমস্ত ব্যক্তিদের রাস্তাগুলো অতি সহজ হবে, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ পাক এখানে এক নম্বরে যাদের কথা বললেন নবীদের পথ। জোরে বলেন কি? এখন আপনাকে জানতে হবে নবীদের রাস্তা, নবীদের পথ সহজ ছিল নাকি কঠিন ছিল? জোরে বলেন। পৃথিবীর মধ্যে এমন কোন নবী রাসূল নাই যারা কঠিন পথ অতিক্রম করেন নাই, যারা বাধার সম্মুখীন হন নাই, যারা আমার আপনার মতো হালুয়া রুটি খেয়ে, বড় বড় মাছ গোস্ত খেয়ে, সোনার সামিজে খেয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে সব সময় নিবিড় সুন্দরভাবে আরামের ঘুম তারা ঘুমিয়েছে। কিন্তু অবশ্যই এই কোরআন থেকে এক শ্রেণী মানুষগুলো কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে জমিনে রক্ত দিয়েছে, এমনকি ফুলের মালা করে, তা ফুলের মালা মনে করে ফাঁসির কাস্টে তারা ঝুলেছে। জোরে বলেন ঠিক কিনা? কত অপবাদ, মেয়েদের কত কলঙ্ক তাদেরকে, আলেমদেরকে দেওয়া হয়েছে। আফসোস, চোখের পানি ধরে রাখতে পারি না যাদের দিকে তাকালে পরে, যেই সমস্ত মানুষের দিকে তাকালে পরে আল্লাহ পাক, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যখন উনি একবার এসেছিলেন